নমস্কার বন্ধুরা, আল্ট্রা সিম্পল লাইফ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি একটা নতুন ভিডিও সাথে নিয়ে। যারা আমার আগের দিনের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝেই গেছো আমি চলে এসেছি ঈশার পাপার কাছে। এখানে আসার পর এটাই আমার ফার্স্ট ভিডিও, তো একটু অসুবিধা হচ্ছে, নতুন সংসার আর ছোট বাচ্চা নিয়ে খুব একটা সময় পাচ্ছি না। তবুও চেষ্টা করছি তোমাদের সাথে থাকার। আশা করছি কয়েকটা দিন গেলেই নিজেকে একটু গুছিয়ে নিতে পারবো। প্রথম একটু অসুবিধা হচ্ছে। আর ঈশার ওই নতুন জায়গাটা খুবই অচেনা লাগছে, মানুষগুলো সব অচেনা, তো ও বুঝতে পারছে না কি করবে। সেই জন্য ওর সাথে আমি অনেকটা টাইম কাটানোর চেষ্টা করছি। একটু টাইম গেলে আশা করছি সামলে নিতে পারবো। আর এখানে দেখো হেয়ার বেলটাকে নিয়ে কি করছে, একবার খুলে দিচ্ছে আবার নিজে নিজেই পড়তে চাইছে। দেখো এইভাবে ওকে একটু ভুলিয়ে রাখার চেষ্টা করছি, বেশি সময় ওর সঙ্গে কাটাচ্ছি। আর দেখো ওর দুষ্টুমিটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। দেখো আদর করে আমাকে গোটা কয়েক চড় থাপ্পড় মেরেও দিয়েছে। এরকমই করেও আমার সাথে। আর ঈশার বাবা আজকে বিকেলের মধ্যে ডিউটি থেকে বাড়িতে চলে এসেছিল, তো জলখাবারে একটু চাউমিন করব ভাবছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো দেখো গ্যাসে একটা কড়াইতে জল ফুটতে দিয়েছি, তো ফুটে গেছে। এখানে একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো এবং তার সাথে একটু নুনও অ্যাড করবো, এতে কিন্তু চাউমিনটা খুব ঝরঝরে হয়। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এটার অবস্থা কিন্তু এমন ছিল না। আমি প্রায় 2 বছরের কাছাকাছি সময় ধরে এখানে ছিলাম না, তো তোমরা বুঝেই নাও যে কেন হয়েছে। এবার দেখো জলটা ভালোভাবেই ফুটে গেছে, আমি চাউমিনটাকে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু মোটামুটি 90% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি নামিয়ে জল ঝরিয়ে নেব, না হলে বেশি সেদ্ধ হয়ে গেলে লেগে যাবে। এখানে দেখো সবজিগুলোকে কেটে নেওয়া হয়েছে, আর সবজির পরিমাণটা একটু বেশি নেওয়া হয়েছে, কারণ ওই যে টেস্টির সাথে সাথে হেলদিও হতে হবে। তো এখানে কি কি নিয়েছি দেখো, একটু বাঁধাকপি কুচি করে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তার সাথে একটু আদা রসুন কুচি, আর এখানে একটু আলু, গাজর এবং বিনস, এবং তার সাথে একটু পেঁয়াজ কুচি। আর দেখো আমি এখানে দুটো ডিমকে একটু ভালোভাবে ঝরঝরে করে ভেজে নিচ্ছি। দেখো ডিমটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আলাদা করে তুলে রেখে দেব। তারপর সবজিগুলোকে একে একে ভেজে নেব। চলো এখানে দেখো সসগুলোকে নতুন আনা হয়েছিল বলে ঈশার পাপা আমাকে একটু হেল্প করছিল। এবার দেখো মোটামুটি সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। বাঁধাকপিটা বেশি ভাজতে হবে না। দেখছো সবজিটা কত সুন্দর কালারফুল হয়েছে। তোমরা চাইলে আরও বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে করতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। এতে দেখো সবজিটাও খাওয়া হচ্ছে, আবার একটা টেস্টি খাবারও খাওয়া হচ্ছে। তো এরপর দেখো আমি সসগুলোকে একটা আলাদা বাটিতে নিয়ে নেব, 3টে সসই নিয়ে তারপর আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে দেখো আমি একটু সয়া সস দিলাম, আর একটু টমেটো সস, আর একটু গ্রিন চিলি সস দিয়ে দেবো। এবার দেখো আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সবজিতে ঢেলে দেবো। সবজিটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে।
তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে যে সেদ্ধ করা চাউমিনটা আছে সেটাকে দিয়ে দিতে হবে। দেখো চাউমিনটাকে সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর ভেজে রাখা ডিমটাকে দিয়ে দেব। এরপরে দেখো ধনেপাতা কুচিটা এবং একটু চাউমিন মশলা মিশিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল বিকেলের জলখাবার। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।